আপনার কি কখনো এমন হয়েছে যে সকালে ঘুম থেকে উঠে বুঝতেই পারেন না আজ কি করবেন? মনে হয় করার মতো অনেক কিছু আছে, কিন্তু কোনটা করবেন, কোনটা আগে করবেন, কোনটা আসলে গুরুত্বপূর্ণ এটা মাথায় ঢুকতেই চায় না। আপনি একা না, পৃথিবীর অধিকাংশ মানুষ এই একই সমস্যায় ভোগে, এবং এটার একটা নাম আছে। একে বলে ডিসিশন প্যারালাইসিস, মানে সিদ্ধান্তহীনতার পক্ষাঘাত। শুনতে অদ্ভুত লাগলেও এটা খুব বাস্তব একটা মানসিক অবস্থা। আজকের এই কথাগুলো শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝবেন কেন এটা হয় এবং কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায়। প্রথমে বলি কেন এটা হয়। প্রথম কারণ, অপশন বেশি হয়ে গেলে মানুষের মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন বেশি অপশন থাকলে ভালো, স্বাধীনতা বেশি, কিন্তু বাস্তবে উল্টোটাই হয়। মনোবিজ্ঞানে একটা বিখ্যাত পরীক্ষা আছে। একটা দোকানে প্রথম দিন 24 রকমের জ্যাম রাখা হলো। মানুষ এসে দেখলো, ঘুরলো, কিন্তু কিনলো খুব কম। পরদিন মাত্র 6 রকমের জ্যাম রাখা হলো। আশ্চর্যজনকভাবে সেদিন বিক্রি হলো অনেক বেশি, কারণ অপশন কম থাকলেও সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। আপনার জীবনেও একই ঘটনা ঘটছে। আপনার মাথায় একসাথে 10টা কাজের চিন্তা করছে: পড়াশোনা, ক্যারিয়ার, ব্যবসা, সম্পর্ক, স্বাস্থ্য। মস্তিষ্ক এতগুলো জিনিস একসাথে প্রসেস করতে পারে না, তাই সে কোনোটাই ঠিক মতো ধরতে পারে না। ফলাফল, আপনি কিছুই শুরু করতে পারেন না। দ্বিতীয় কারণটি হলো ভুল করার ভয়। আমরা সবাই চাই একদম সঠিক সিদ্ধান্তটা নিতে, কিন্তু জীবনে কোনো গ্যারান্টি নেই যে কোন কাজটা সঠিক হবে। তাই মাথায় একটা প্রশ্ন সব সময় ঘুরে: যদি ভুল হয়ে যায়? এই ভয় থেকেই মানুষ সিদ্ধান্ত নেওয়া থেকে ফিরে আসে। সে ভাবে আরেকটু ভেবে নিই, আরেকটু রিসার্চ করি, কিন্তু এই ভাবাটাই আসলে একটা ফাঁদ, কারণ এই ভাবনার কোনো শেষ নেই। আরো তথ্য, আরো ভিডিও, আরো মানুষের মতামত, এভাবেই দিনের পর দিন যায়, কিন্তু সিদ্ধান্ত আর আসে না। তৃতীয় কারণটি হলো লক্ষ্য পরিষ্কার না থাকা। আপনি যদি না জানেন আপনি আসলে কি চান, তাহলে কোনো সিদ্ধান্তই ঠিক মনে হবে না। ধরুন আপনি জানেন না আপনি 5 বছর পর কোথায় থাকতে চান, তাহলে আজকে কোন কাজটা করবেন সেটা ঠিক করাও কঠিন হয়ে যায়, কারণ আপনার কাছে কোনো দিক নির্দেশনা নেই। দিক না থাকলে যে কোনো রাস্তাই ভুল মনে হয়। চতুর্থ কারণ, অন্যের সাথে তুলনা করা। আজকাল আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে অন্যদের সাফল্য দেখি। কেউ ব্যবসা করে সফল হয়ে গেছে, কেউ চাকরি ছেড়ে ইউটিউবার হয়ে গেছে, কেউ পড়াশোনা ছেড়ে অন্য কিছু করছে। এইসব দেখে আমাদের মনে হয় আমিও কি এটা করব। এই তুলনা থেকে আমরা নিজের পথ ভুলে যাই। আমরা নিজের ইচ্ছা বদলে অন্য পথ অনুসরণ করার চেষ্টা করি, আর তাতেই বিভ্রান্তি আরো বেড়ে যায়। এখন আসি সমাধানের দিকে। প্রথম সমাধান, একসাথে সব চিন্তা না করে একটা জিনিস বেছে নিন। আপনার মাথায় যত কাজের চিন্তা আছে সব একটা কাগজে লিখে ফেলুন। তারপর জিজ্ঞেস করুন নিজেকে, এখন এই মুহূর্তে কোনটা সবচেয়ে বেশি জরুরি। শুধু একটা বেছে নিন, বাকিগুলো নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। মস্তিষ্ককে একটা কাজেই ফোকাস করতে দিন। দ্বিতীয় সমাধান, ছোট্ট সিদ্ধান্ত দিয়ে শুরু করুন। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন। যেমন আজকে কি পড়বেন, কয়টায় ঘুমাবেন, কোন কাজটা আগে করবেন। এই ছোট্ট ছোট্ট সিদ্ধান্তগুলো আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দেয়। ধীরে ধীরে বড় সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়ে যায়। তৃতীয় সমাধান হলো পারফেক্ট সিদ্ধান্তের বদলে ভালো সিদ্ধান্ত খুঁজুন। আপনাকে একদম নিখুঁত সিদ্ধান্ত নিতে হবে না, শুধু এমন একটা সিদ্ধান্ত নিন যেটা এই মুহূর্তে যুক্তিসঙ্গত মনে হয়। ভুল হলে পরে ঠিক করে নেওয়া যায়, কিন্তু কিছু না করলে কিছুই ঠিক হবে না। মনে রাখবেন, ভুল সিদ্ধান্তও একটা শিক্ষা, কিন্তু কোনো সিদ্ধান্ত না নেওয়া মানে কোনো শিক্ষাই না। চতুর্থ সমাধান, একটা নিয়ম বানিয়ে ফেলুন। সিদ্ধান্তের জন্য সময় বেঁধে দিন। ধরুন আপনি ঠিক করলেন ছোট্ট বিষয়ে 5 মিনিটের বেশি ভাববেন না, আর বড় বিষয়ে একদিনের বেশি না। সময় বেঁধে দিলে মস্তিষ্ক বাধ্য হয়ে একটা সিদ্ধান্ততে আসে, কারণ
অসীম সময় থাকলে আমরা অসীম চিন্তা করতেই থাকি। পঞ্চম সমাধান হলো নিজের লক্ষ্য পরিষ্কার করুন। কাগজে লিখুন আপনি আগামী 1 বছরে কি অর্জন করতে চান। এই লক্ষ্যটা যদি পরিষ্কার থাকে তাহলে প্রতিদিনের সিদ্ধান্তগুলো আপনা আপনি সহজ হয়ে যাবে, কারণ আপনি জানবেন কোন কাজটা আপনাকে লক্ষ্যের কাছে নিয়ে যাবে আর কোন কাজটা শুধু সময় নষ্ট করছে। ষষ্ঠ সমাধান, অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা বন্ধ করুন। মনে রাখবেন আপনি যা দেখছেন সেটা অন্যের জীবনের শুধু একটা অংশ, তার পেছনে সংগ্রাম, ব্যর্থতা, কষ্ট আপনি দেখছেন না। তাই সেই তুলনা দিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়া ঠিক না। নিজের পরিস্থিতি, নিজের সামর্থ্য বুঝে সিদ্ধান্ত নিন। এখন একটা কথা মন দিয়ে শুনুন, সিদ্ধান্তহীনতা থেকে বের হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো কাজ শুরু করা। আপনি যত বেশি ভাববেন তত বেশি জট পাকাবেন, কিন্তু যেই আপনি ছোট্ট একটা পদক্ষেপ নেবেন, মাথা নিজে থেকেই পরিষ্কার হতে শুরু করবে। কারণ কাজ করতে করতেই আপনি বুঝতে পারবেন কোন পথ ঠিক আর কোন পথ ভুল। বসে বসে চিন্তা করে এই স্পষ্টতা কখনো আসে না। তাই আজ থেকে একটা কাজ করুন, আপনার মাথায় যত কাজ ঘুরছে সব লিখে ফেলুন, তারপর একটা বেছে নিন আর সেটা নিয়ে কাজ শুরু করে দিন। মনে রাখবেন, নিখুঁত সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকা মানুষ কখনো এগোতে পারে না, কিন্তু যে মানুষ ভুল করার ঝুঁকি নিয়েও এগিয়ে যায় সে এক সময় ঠিক জায়গায় পৌঁছে যায়। আপনার জীবনে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, আর সেই সিদ্ধান্ত নেওয়ার সাহসটাই আজকে থেকে শুরু হোক। ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।